ওই আকাশের চাঁদটা আমাকে গল্প শোনাইতো, আমি কান্না করলে পরে আকাশের চাঁদ আমাকে সান্ত্বনা দিত, আকাশের চাঁদ আমাকে ছন্দ শোনাইতো, আকাশের চাঁদটাকে নিয়ে আমি নবী খেলা করতাম। আচ্ছা শিক্ষিত যুবকরা বলো তো, এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম কোন বৈজ্ঞানিক চাঁদে পা রেখেছিল? একজন শিক্ষিত যুবক বলো। কোন বাপ কোন ভাই জানা আছে? পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে চাঁদে কে গিয়েছিল? আমেরিকা দেশের বড় বৈজ্ঞানিক, নাম তার নীল আর্মস্ট্রং। 1969 সালে জুলাই মাসের 20 তারিখে রাত 11টার সময় চাঁদে পা রেখেছিল। চাঁদ থেকে ফিরে আসার পরে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার চাঁদে কি পেলেন? বলে তিনটে তথ্য পেলাম। চাঁদের মাটিতে কোনো উর্বরতা নাই, চাঁদে কোনো অক্সিজেন নাই, 3 নম্বর হলো চাঁদে কালো রেখা দাগ দেখতে পাওয়া যায়। প্রশ্ন করেছিল, স্যার চাঁদের দাগ কেমনে হলো? ওই দিন ওই বৈজ্ঞানিকটা বলেছিল, রিসার্চ করতে দাও। 6 মাস রিসার্চ করেছিল। মিশর আজহার ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্যে বলেছিল, আমি চাঁদে গেলাম আর ফিরে এসে রিসার্চ করলাম, বাইবেল পড়লাম, কোরআনটা পড়লাম, জানতে পারলাম বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদকে 2 টুকরো করেছিল। আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদকে জোড়া লাগিয়েছে। আমি নীল আর্মস্ট্রং বলে দিয়ে যাই, আজও চাঁদে দাগ আছে, কিন্তু হাবিবুল্লাহর চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। নবীজির বাবা হযরতে আব্দুল্লাহ যুবক ছিল, নওজোয়ান। ওই হযরতে আব্দুল্লাহ যখন নওজোয়ান ছিল, নুরানি ফুটফুটে চেহারা, মক্কার শত শত মহিলারা উঁকি ঝুঁকি মেরেছিল। মারিয়াম বলে একজনা মহিলা হযরতে আব্দুল্লাহর প্রেমে মুগ্ধ হয়েছিল। পথের মাঝে আব্দুল্লাহকে দাঁড় করিয়ে বলেছিল, ওই আব্দুল্লাহ তুমি আমাকে বিবাহ করে নাও, আমি তোমার বিবি হতে চাই। হযরতে আব্দুল্লাহ বলে, সর্বনাশ, আমার বাবা মা এখনো হায়াতে আছে, তোমার কথার উত্তর আমি দিতে পারবো না, কারণ মা বাবার কথার বাইরে পা ফেলতে পারবো না। এখন আপনার ছেলের জন্য বৌমা খুঁজতে হবে না, রাত দিন মোবাইলে খোঁজা মারে, মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ করে, আর সব বৌমা সব ঠিক করে রেখে দিয়েছে। বাপ যদি দেয় ভালো, না হলে জরিনার হাত ধরে নিয়ে পালাবো। এ নওজোয়ান যুবকেরা, হযরতে আব্দুল্লাহ নিজের বাবাকে বললেন, আব্দুল মুত্তালিব বলেছিল, আব্দুল্লাহ না না, মক্কায় তোমার বিবাহ দেব না, চলো ইয়াসরিবে চলো, আমার এক সফর সঙ্গী আছে, তার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, তার একটা কন্যা আছে, সেই কন্যার নাম নাকি আমিনা। হযরতে আব্দুল্লাহকে নিয়ে চলে গেল। 430 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমিনাকে দেখলো। মা আমিনাকে দেখে মুগ্ধ হয়ে গেল, বিবাহের আসনে বসে গেল, বিবাহ সমাপ্ত হয়ে গেল। 3 দিন শ্বশুর বাড়ি রইল। 3 দিন পরে মক্কার জমিনে চলে এলো। ওই মারিয়াম বলে মহিলাটা আব্দুল্লাহকে দেখার পরে বলেছিল, ওরে আব্দুল্লাহ, আমার বড় স্বপ্ন ছিল, আমার বড় তামান্না ছিল, আমি তোমার বিবি হব, আর কোনোদিন তোমাকে বিবাহের প্রস্তাব দেব না, আর কোনোদিন তোমার বিবি হবার আশায় আমি করব না। আরে আব্দুল্লাহ, জানো তোমার বংশ বড় বলে আমি তোমাকে বিবাহ করতে চাই নাই, তোমার রূপ চেহারা সুন্দর বলে আমি তোমাকে বিবাহ করতে চাই নাই। রে আব্দুল্লাহ, আমার ভাইয়ের নাম হলো ওয়ারকা ইবনে নাওফাল, আমার ভাই তাওরাত পড়তে জানে, জাবুর কিতাবটা পড়তে জানে, ইনজিলটা পড়তে জানে। আমার ভাই জবুরটা পড়ে পড়ে আমাকে শুনিয়েছে। ইন্দ্রজনা উপস্রোত নামেনা সংসা ভবিষ্যতে বিষ্ণু যশাস, বিশ্বের জমিনে একজন মহানবীর আবির্ভাব হবে। সেই মহানবীর বাবার নাম হবে বিষ্ণু যশা, তার নাম হবে আব্দুল্লাহ।
কপাল থেকে তার নূর বার হবে। হে আব্দুল্লাহ, মনে বড় স্বপ্ন ছিল আমি হব মহানবীর মা, তুমি হলে মহানবীর বাবা। নবী আমার কোলে আদর পেত, নবীকে নিয়ে খেলা করতাম, নবীর জন্য জান দিতাম। হাসরের ময়দানে নবীর ওসিলায় আমি হাসতে হাসতে জান্নাত যেতে পারতাম। কিন্তু আব্দুল্লাহ, তোমার কপালে সেই নূর আর নাই। আমিনার গর্ভে চলে গেছে, তোমার বিবি আমেনা গর্ভবতী হয়েছে। এ যুবক, শুনে রেখে দাও। হযরতে আব্দুল্লাহ বললেন, এ আমিনা, এই রকম করে সংসার চলবে না, ব্যবসা করতে হবে। আমিনা বললেন, আমাকে একা রেখে ব্যবসা করতে যাবেন? বলে উপায় নাই। ভাইদের সঙ্গী হয়ে গেল, বিদেশে ব্যবসা করতে চলে গেল। কয়েক মাস ব্যবসা করে নিল, চিঠি লিখে পাঠিয়ে দিল, ও আমিনা, কাল বাড়ি ফিরছি রে আমিনা। মা আমিনা ঘর সাজালেন, মা আমিনা সুন্দর পোশাক পরলেন, দামি দামি খাবারগুলো তৈরি করে রাখলেন, দরজার সামনে পাড়িটা রেখে দিলেন। আমার স্বামী আব্দুল্লাহ আসবে, দামি খাবার খাওয়াবো, ঠান্ডা পানি দিয়ে পা হাত ধুইয়ে দেবো। আমি আমেনা সাজবো স্বামীর জন্য। স্বামীকে খুশি করে যে বিবিরা, জান্নাত পাবে সেই মহিলারা। তবে আমাদের ঘরের মা বোনেরা বিয়ে বাড়ি গেলে সেজে যায়, কোন মরা ঘর হলে একটু নতুন পোশাক পরে যায়, আর স্বামীর কাছে ছেঁড়া পাটা পোশাক পরে চুল থেকে গন্ধ বার হয়। ঠিক কিনা বলেন? এ মুসলমান ভাইরা আমার, তুমি তো মা, এ মা, আমারও মা একজন মা, খাজা মঈনুদ্দিনের মা একজন মা, বড় পীরের মা একজন মা। বড় পীরের মা বাবা কেমন ছিল? নেককার নেককারিনী ছিল, তাই তো সন্তান নেককার হলো। তোমাদের মতো কত মহিলা গ্রামে খবর লাগাও, পাঁচ বেলা নামাজ পড়ে, পর্দা সিলাই চলে, আর স্বামীর সেবা খেদমত করে, ছেলে মেয়েদেরকে স্নেহ ভরা ভালোবাসা দিয়ে, আদর যত্ন আদব কায়দা দিয়ে বড় করে। হে মা, তোমার তো দুইটা তিনটা সন্তানের মা, তুমি কেন পারবে না বলো? তুমি যদি নেককার নেককারিনী হও, সন্তানটা নেককার হবে। ছেলেকে মাস্টার বানাও, ছেলেকে ডাক্তার বানাও, ছেলেকে প্রফেসর বানাও, তবে হ্যাঁ, এটা মনে রেখে দাও, ছেলে যেন বিয়াদব না হয়ে যায়। মা যদি ভালো হয়, ঘরের বিবিটা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। কিছুদিন আগে আরামবাগে ছিলাম জলসায়, এক মহিলা ও বলছে, হুজুর আপনার সঙ্গে দেখা করবে। কে মহিলা? বলে কি ব্যাপার? বলে হুজুর আপনার কাছে এলাম, আপনার ওয়াজ শুনলাম, তবে আমার স্বামীর জন্য একটা তাবিজ দেন তো। তো তাবিজ নিয়ে কি করবি? বলে স্বামীকে বশ করব। সর্বনাশ, স্বামীকে বশ করবে? 2 মাস বিয়ে হয়েছে, 2 মাস। ছেলেটা ভেড়ার মতো দাঁড়িয়ে আছে। বাপ জিজ্ঞাসা করছে, কি হলো রে? বলছে আলাদা হব, আমার বউ বলেছে আলাদা না হলে সংসার করবে না। বলো বলো, এ বাবাজিরা ভাইরা আমার, আলাদা হন, ভিন্ন হন, আলাদা খান, রোজগার করেন, কিন্তু পৃথিবীর জমিনে যে সন্তানগুলো বাপ মাকে কষ্ট দিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়লেও ওই সন্তানের জন্য জান্নাত নাই, জান্নাত নাই। পৃথিবীর কোনো হুজুর ওই সন্তানকে মাফ করাতে পারবে না। তো মহিলা বলছে, হুজুর তাবিজ দেন, আমার স্বামী এই, আমার স্বামী ওই। দেখবেন যে সংসারে মহিলাদের কথা চলে বেশি, ওই সংসারে আগুন বেশি, জ্বলন বেশি। যে সংসারে মা বোনদের কথা কম, ওই সংসারে শান্তি আসে, ওই সংসারে সুখের হয়। আর যে সংসারে ম্যানেজারটা মহিলা হয়, ওই সংসার গেল। ঠিক কিনা বলেন? আমাদের ইমাম সাহেব বলো, হাফেজ সাহেব বলো, এই তাবিজ তালা করে কি করে না? আর ঝাড়ফুঁক টাড়ফুঁক দেয় কি দেয় না? কি বলছেন? তো মৌলভী সাহেবরা জানে যে কার বউ কখন কোন সময় স্বামীর জন্য তাবিজ নিয়ে গেছে। কি বলছেন? এ বাবা,
তা আমাকে মহিলা বলছে হুজুর তাবিজ দেন, স্বামীকে বশ করব। তাই মনে মনে চিন্তা করলাম তাবিজ যদি দিতে হয় তাহলে এর মুখ বন্ধ করা তাবিজ দিলে সংসারে সব সুখ হবে, ঠিক কি না বলেন? ঘরে ছিল ক্যালেন্ডার, ক্যালেন্ডারে কাগজ মোটা ছিঁড়ে টিয়ে শক্ত করে বেঁধে দিয়ে বললাম এ তাবিজ লে, কোনোদিন ফেলবি না। চুমু খেয়ে বলছে হুজুর এ তাবিজ গলায় বাঁধবো না হাতে বাঁধবো? তাবিজের ভিতরে কি আছে সেটা আমি জানি। গলায়ও নিতে হবে না, হাতে নিতে হবে না। স্বামী যখন হাট বাজার করে বাড়ি ঢুকবে আগে তুই ছুটে গিয়ে বলবি আসসালামু আলাইকুম। হ্যাঁ, যে সংসারে শান্তি নাই ঘন ঘন সালাম দাও। কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। ছোটরা বড়দেরকে সালাম দাও, বড়রা ছোটদেরকে সালাম দেওয়া শেখাও। দাদু হয়ে নাতি পোতাকে সালাম দাও, বিবিরা স্বামীদেরকে সালাম দাও, স্বামীরা বিবিদেরকে সালাম দাও। ঘরে ঢোকার সময় সালাম দাও, অন্যের বাড়িতে দরজার সম্মুখে সালাম দাও। চলমান ব্যক্তি বসমানকে সালাম দাও। সালাম কে দেবে? যে বসে আছে সে দেবে না যে চলছে সে দেবে? 80 স্পিডে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে আর আপনি বসে আচমকা যদি আসসালামু আলাইকুম এ ছুটে গিয়ে পুকুরে ঝাঁপ মেরে দেবে, বিপদ হবে কি হবে না বলেন? সালাম কে দেবে? চলমান ব্যক্তি বসমানকে সালাম দেবে। ঘন ঘন সালাম দাও। সালাম সালাম দিলে সেই সংসারে রহমত আর মহব্বত আমার আল্লাহ নাজিল করে দেয়। তো মহিলাকে বললাম তোমার স্বামী ঢোকার আগে সালামটা তুমি দিও। সালাম দিয়েই তাবিজটা মুখের মধ্যে ভরে দাঁতে করে টিপে ধরে থাকবে। স্বামী যতক্ষণ থাকবে ততক্ষণ তাবিজ তোমার মুখে থাকবে। 40 দিন পরে বলছি হুজুর আপনি তো পীর সাহেব, মানে কি করে বুঝলি আমি পীর সাহেব? বলে আপনার তাবিজে সাংঘাতিক কাজ, আর সংসারে অশান্তি হয় না। হবে কি করে? তো মুখ বন্ধ করে দিলাম। কথা বুঝতে পারছেন না? এ আমার মা বোনেরা, মায়েরা মনে মনে ভাবছে কোন উলাউটো মৌলবীকে নিয়ে এলি, পরের বছরে আর চান্স হবে না। তবে শুনে রেখে দাও আল্লাহর নবী বলেন ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত যাওজাহা, যে মহিলার 4 গুণ ভালো হবে। 1 নম্বর ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর সেবা মতো চলবে, স্বামীর সেবা খেদমত করবে। আর 4 নম্বর হলো পর্দা সেলাই থাকবে। 4 গুণ ভালো হবে যার, আল্লাহ পাক ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। যে কোনো দরজা দিয়ে ওই মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহিলাদের জন্য ওই জন্য বলছেন না, বলেন। মমতা সরকার জানে যে পুরুষরা আমাকে ভোট দিক আর না দিক মহিলারা দেবে, কারণ সম্মান বেশি পেয়েছে মহিলারা না পুরুষরা। কন্যাশ্রী পাচ্ছে কারা? রূপশ্রী পাচ্ছে কারা? ভান্ডার পাচ্ছে কারা? আবার মমতা খালা বলছে চিন্তা করি না, সামনে 3000 করে দেবো, মিস করবি না, ভোট আমাকেই দিবি। জানে যে মহিলারা যতদিন আছে ততদিন গদি আমার আছেই আছে। এ বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ সম্মান দিয়েছে মহিলাদের। দয়ার নবী আমার বলেন যে ঘরে কন্যা সন্তানের ভূমিষ্ঠ হয়, ওই কন্যা ভূমিষ্ঠ হওয়ার কারণে আল্লাহ পাক রহমত নাজিল করে, রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়ে যায়। কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে বলে আল্লাহ পাক উন্নত দেয়, বরকত দেয়। আমার আল্লাহর নবী বলেন যার 6টা কন্যা হবে আল্লাহ তারে 6টা জান্নাত দেবে। কারো যদি একটা কন্যা হয় আল্লাহ একটা জান্নাত দেবে, কারো যদি 2টা কন্যা হয় আল্লাহ তারে 2টা জান্নাত দেবে। হে বাপ মা যারা একটা যদি কন্যা পেয়েছো, কোরআন হাদিসের তালিম দাও, পর্দাশীলা বানাও, পরহেজগার ছেলের হাতে তুমি তুলে দাও, পরহেজগার জামাই তুমি বানিয়ে নাও। আল্লাহর নবী বলেন এই কন্যার কারণে তুমি বাপ মা জান্নাত পেয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা, এই আমার মা বোনেরা শুনে রেখে দেন, নবীজির মা আমেনা বললেন কাল আমার স্বামী আব্দুল্লাহ বাড়ি আসবে। শুনছেন?
লাইনটা ভুলে যাবেন না, একবার কট লাইনে যাব, তবে ঘুরে ফিরে কিন্তু মেন লাইনে আসব। কথা মন দিয়ে শুনবেন। হযরতে মা আমেনা বললেন কাল আমার স্বামী আসবে। সবাই একে একে বাড়ি আসে। আব্দুল্লাহ যখন বাড়ি আসলো না, মা আমেনা মন খারাপ হয়ে গেল। স্বামী কখন আমার আসবে? আব্দুল্লাহ বলে আর আব্দুল্লাহ বাড়ি ফিরবে না, পথের মাঝে অসুস্থ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। ওই মরুভূমি বাবলা বাগানের নিকটে তাকে কবর দিয়ে বাড়ি ফিরেছি। মা আমেনা একা হয়ে গেলেন, মা আমেনা নিঃস্ব হয়ে গেলেন, মা আমেনা বেহুশ হয়ে গেলেন, মা আমেনা বেদবা হয়ে গেলেন। হযরতে মা আমেনার গর্ভে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, 6 মাসের পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাবা হযরতে আব্দুল্লাহর যেই দিন বিবাহ হয়েছিল, দিনটা ছিল সোমবারের দিন। নবীজির আব্বা যেই দিন ইন্তেকাল হয়ে গেল, দিনটা ছিল সোমবারের দিন। নবীজি ভূমিষ্ঠ হয়েছিল যেই দিনে, দিনটা হলো সোমবারের দিনে। নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল যেই দিনে, দিনটা ছিল সোমবারের দিন। নবীর ওপর কোরআনটা নাজিল হয়েছিল যেই দিনে, দিনটা ছিল সোমবারের দিন। কদরের রাত ছিল। মা খাদিজাতুল কুবরা নবীর কোলে মাথা রেখে যেই দিন ঘুমিয়ে গেল, সোমবারের দিন ছিল। নবী মক্কা বিজয় করেছিল যেই দিনে, সোমবারের দিন ছিল। নবী পৃথিবী থেকে বিদায় নিল যেই দিনে, সোমবারের দিন ছিল। নবীকে জিজ্ঞাসা করা হলো, ও নবী, সোমবারের দিন কেন আপনি রোজা পালন করেন? নবী বলেন, আমি নবী সোমবারের দিনে ভূমিষ্ঠ হয়েছি, সোমবারে আমি নবী কোরআন পেয়েছি, তাই তো নবী আমি প্রতিটা সোমবার রোজা পালন করি। হিন্দুদের বেদে লেখা আছে, দাদা সাং সকল পক্ষ মাধবে মাসি মাধবাম জাতাং দাট্টা সাতু পুতরাং পিতরা উরুষ্ট মনুষ্য সম্বালে বিষ্ণু যশাস গিরিগে বা দুর্বাবম মহাম সুমতং বিষ্ণু যশাস গর্ভ মদত্ত বৈষ্ণবম। পৃথিবীর জমিনে আসবেন তিনি জগৎ গুরু হয়ে। শুধু মুসলমান নয়, হিন্দু তোমাদের জন্য আসবে, খ্রিস্টানদের জন্য আসবে। আসবেন তিনি জগৎ গুরু হয়ে। বাবার নাম হবে বিষ্ণু যশা। আসবেন তিনি মাধব মাসে, আসবেন তিনি দ্বাদশ তিথিতে, আসবেন তিনি সাম্বালা শহরে, আসবেন তিনি মরুভূমির বালুর চরে। পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি, তার বাবার নাম হবে বিষ্ণু যশা। বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সুন্দর মন সত্যপ্রিয়া, আরবি করলে হবে আমিনা। বেদের পাতায় তার নাম লেখা আছে। আসবেন তিনি সোমবারের দিনে শুভ সাদিকে, বিশ্বের মহান নেতা, মহাদর্শবান মহাপুরুষ তিনি হবেন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল, মা আমিনা ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছিল। শ্বশুর জিজ্ঞাসা করেছিল, মা কাঁদিস না রে মা, কাঁদিস না, কেন কাঁদিস? মা আমিনা চোখের পানি ফেলে বলেছিল, আমার আব্দুল্লাহ নাই। আজ আমার আব্দুল্লাহ যদি থাকতো, মুহাম্মদকে বুকে আঁকড়ে ধরে নিত, আমার শিশু মুহাম্মাদের কপালে চুমা দিত, আর মক্কার বাজার থেকে একটা খেলনা কিনে নিয়ে আসতো। আমার মুহাম্মদ কত খুশিতে খেলা করত। আমার আব্দুল্লাহ নয়। আল্লাহ সেই দিন বলতেছিল, এ আমেনা মন খারাপ করিস না, আমার মাহবুবের জন্য দুনিয়ার কোনো খেলনা নয়। আরে দুনিয়ার খেলনা কয় টাকার দাম, আর কয়দিন যাবে। আমার বন্ধুর জন্য আমি আল্লাহ পাক আকাশের চাঁদকে খেলনা বানিয়ে দিলাম। আকাশের চাঁদকে আমি আল্লাহ খেলনা বানিয়ে দিলাম। নবীজির এক চাচা, তার নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন রাসূলকে বলছিলেন, ওগো নবী, আপনাকে আমি ছোটবেলায় দেখতে গিয়েছিলাম। 12 তারিখে ভূমিষ্ঠ হয়েছিলেন, আর 14 তারিখের রাতটা পূর্ণিমার রাত ছিল। ওই রাত্রিতে আমি আপনাকে দেখতে গিয়েছিলাম। ওই দিন দেখছিলাম আপনি দুলনায় শুয়ে
খেলা করছিলেন আর আকাশের দিকে শাহাদত আঙ্গুলটা তুলে ইশারা করছিলেন। যেদিকে ইশারা করছিলেন আকাশের চাঁদটা ওই দিকে গিয়েছিল। চাচার কথা শুনে নবী কান্না করেছিলেন। আল্লাহ রাসূল চোখের পানি ফেলে বলেছিলেন, চাচা কোনদিন আব্বার কোলে শুতে পাই নাই, কোনদিন আব্বার কাঁধে চড়ে আমি একটু আদর পাই নাই, কোনদিন আমার আব্বাই আমাকে সান্ত্বনা দেয় নাই। চাচা আপনি কি জানেন না, কানাল কামার ইউনাজিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। ওই আকাশের চাঁদটা আমাকে গল্প শোনাইতো, আমি কান্না করলে পরে আকাশের চাঁদ আমাকে সান্ত্বনা দিত, আকাশের চাঁদ আমাকে ছন্দ শোনাইতো, আকাশের চাঁদটাকে নিয়ে আমি নবী খেলা করতাম। আচ্ছা শিক্ষিত যুবকরা বলো তো, এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম কোন বৈজ্ঞানিক চাঁদে পা রেখেছিল? একজন শিক্ষিত যুবক বলো, কোন বাপ কোন ভাই জানা আছে? পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে চাঁদে কে গিয়েছিল? আমেরিকা দেশের বড় বৈজ্ঞানিক, নাম তার নীল আর্মস্ট্রং। 1969 সালে জুলাই মাসের 20 তারিখে রাত 11টার সময় চাঁদে পা রেখেছিল। চাঁদ থেকে ফিরে আসার পরে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার চাঁদে কি পেলেন? বলে তিনটে তথ্য পেলাম। চাঁদের মাটিতে কোনো উর্বরতা নাই, চাঁদে কোনো অক্সিজেন নাই, 3 নম্বর হলো চাঁদে কালো রেখা দাগ দেখতে পাওয়া যায়। প্রশ্ন করেছিল, স্যার চাঁদের দাগ কেমনে হলো? ওই দিন ওই বৈজ্ঞানিকটা বলেছিল রিসার্চ করতে দাও। 6 মাস রিসার্চ করেছিল মিশর আজহার ইউনিভার্সিটিতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্যে বলেছিল, আমি চাঁদে গেলাম আর ফিরে এসে রিসার্চ করলাম, বাইবেল পড়লাম, কোরআনটা পড়লাম, জানতে পারলাম বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদকে 2 টুকরো করেছিল, আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদকে জোড়া লাগিয়েছে। আমি নীল আর্মস্ট্রং বলে দিয়ে যাই, আজও চাঁদে দাগ আছে, কিন্তু হাবিবুল্লাহর চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। এ মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনে নবী যখন ভূমিষ্ঠ হয়েছিল, মা আমিনার কোলে যখন ভূমিষ্ঠ হলো, নবী আমার খাতনা করা অবস্থায় পৃথিবীতে এলো। আল্লাহ চান যেন কোন মানুষ আমার হায়ার রাসূলুল্লাহর যেন লজ্জা স্থান না দেখে, না আল্লাহ পাক চান না। তাই তো খাতনা করা অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। হিন্দুদের বেদে লেখা আছে, নৃপলিঙ্গচ্ছিদ বিশ্ব নম কোটি শনি নম মংমাদা বাতিতা দিবাদা করন্তে প্রকৃতিরিতা। যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তিনি হবেন সততা, তিনি হবেন সত্যপ্রিয়, তিনি হবেন জগৎগুরু। আসবেন তিনি যখন খাতনা করা অবস্থায় আসবেন। আজ আমেরিকার বৈজ্ঞানিকরা বলেছিল, ও খ্রিস্টান ধর্মের পাদ্রীরা শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও। জিজ্ঞাসা করেছিল, কেন এই বাচ্চাদের কেন খাতনা করে দেব? আমেরিকার বৈজ্ঞানিকরা বলেছিল, ইসলাম ধর্মের অনুসারী যারা শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেয়, ছেলেরা মেয়েরা পেশাব করে পানি নেয়, 2 অভ্যাসের কারণে মুসলমানদের লজ্জা স্থানে 4টে রোগ কোনোদিন হয় না। ক্যান্সার হয় না, এইডস হয় না, গনোরিয়া হয় না, সিফিলিস হয় না। তাই তো আজও খ্রিস্টান ধর্মে শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেয়া হয়। ইসলাম ধর্ম এত ছোটখাটো ধর্ম। ও ব্যঙ্গ করে বলছে, কাটুয়া কাটুয়া, ব্যঙ্গ ঠাট্টা করে। কৃষ্ণনগরে রাস্তায় জ্যামে বাজারের মাথায় দাঁড়িয়ে গেছি, আমার টুপিওয়ালা দাড়িওয়ালা চেহারা দেখে আমাকে বলছে কাটুয়া। মূর্খ যারা এই ধর্ম নিয়ে বড় লাফালাফি করে, তারা বেদ পুরাণ তো জীবনে পড়ে নাই তারা। দেখছেন না, দেখছেন না চতুর্দিকের
কখনো বলছে মুসলমানদের দাড়ি ধরে ছিঁড়ে দাও, কখনো বলছে মুসলমানগুলোকে গাছে ঝুলিয়ে এলোপাতারি কেলাও, কখনো বলছে মুসলমানগুলোকে দেশ থেকে বিতাড়িত করো। আরে দেশের মাটিতে কত মন্দির, কত গির্জা, কত পাঠশালা, কারো কোনো অসুবিধা নাই। যত অসুবিধা মসজিদ নিয়ে। দেশের মাটিতে কত ভার্সিটি, কত পাঠশালা, কোনো অসুবিধা নাই। যত সমস্যা মাদ্রাসা নিয়ে। দেশের মাটিতে বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত আছে, কারো সমস্যা নাই, কেউ মামলা করে না। যত মামলা হয় কোরআন নিয়ে। কেন বাবা, কেন এত চুলকানি কেন? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা। আজ জালিম দেখো এই দেশেতে বড় ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আমার আব্বাজান ভাই জানেরা, চতুর্দিকে চক্রান্ত চলছে। এখন ওরা বলছে আমরা বিপদে আছি, আমরা বিপদে। যখন 600-700 বছর মুসলমানরা রাজত্ব করলো, তখন আমার অমুসলিম ভাইরা বিপদে ছিল না। যখন পর্তুগিজ রাজত্ব করলো, তখন তাদের সমস্যা ছিল না। ওলন্দাজরা যখন রাজত্ব করলো, তখন কোনো মাথা ব্যথা ছিল না। ইংরেজরা যখন 190 বছর রাজত্ব করলো, অসুবিধা ছিল না। এই কয়েক বছরে বলছে আমাদের বড় অসুবিধা। ভাইরা আমার, আমরা কোন ধর্মকে, কোন জাতিকে আঘাত দিতে চাই না। আমরা মুসলমানরা ওই রকম যদি ব্যঙ্গ, ওই রকম মন্তব্য করি যেই রকম ওরা করছে, এখনই যদি আমরা করি, সঙ্গে সঙ্গে জেল হাজত। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা মহব্বত, আমরা শান্তিপ্রিয় মানবতা, আমরা ভালোবাসা চাই। এক সময় ছিল মন্দিরে ঘন্টা হতো, মসজিদে হতো আজান, সেই দিন কোনো অসুবিধা ছিল না। হিন্দু মুসলমান মিলেমিশে চাষ করেছি, মিলেমিশে খাবার খেয়েছি, একসঙ্গে স্কুল কলেজ গেছি, কোনো হিংসা বিদ্বেষ ছিল না। আজ রাজনৈতিক নেতারা ব্রেন ওয়াশ করে দিয়েছে ওই মূর্খদের। তাই তো হিন্দু মুসলমান নিয়ে লাফালাফি করছে ওরা। দেশের মাটিতে জয় হিন্দ সর্বপ্রথম বলেছিল যে সে তো মুসলমান ছিল, হ্যাঁ, আবিদ হাসান তার নাম। দেশের মাটিতে সর্বপ্রথম ইনকিলাব জিন্দাবাদ বলেছিল, কোন হিন্দু খ্রিস্টান আদিবাসী নয়, সে ছিল মুসলমান। হ্যাঁ, হযরত মাওলানা মেহের আলী তার নাম। দেশের মাটিতে ভারত ছাড়ো এই স্লোগান কে দিয়েছিল? জি, ইউসুফ তার নাম ছিল। দেশের মাটিতে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গান শুনিয়েছিল কে? মুসলমান আল্লামা ইকবাল। যে দেশের মাটিতে এখনো হিন্দু ভাইদের বিবাহ অনুষ্ঠানে সানাই বাজানো হয়, ওই সানাইটা সর্বপ্রথম শিখিয়েছিল যে বিসমিল্লাহ খান তার নাম। এখনো তবলা বাজানো হয়, ওই তবলা শিখিয়ে গেল যে মুসলমান ছিল সে জাকির হোসেন তার নাম। জাতীয় পতাকার নকশা এখনো রয়েছে, এই নকশাটা দিয়েছে যে মুসলমান ঘরের বউ মাসে সুরাইয়া তৈয়ব জি তার নাম। অবদান ভুলে গেলে? ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম। 92,000 ব্যক্তিগণের নাম এখনো লেখা আছে।
যাও খবর লাগাও, হিন্দু রক্ত দিয়েছে, মুসলমান রক্ত দিয়েছে, খ্রিস্টান রক্ত দিয়েছে, আদিবাসী রক্ত দিয়েছে, সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিল যারা, এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে 92,000-এর মধ্য থেকে 62,000 শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান ছিল। তারা জোরে বলো সুবহানাল্লাহ। এবারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জেহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর রুখতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান, আরে আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি ষষ্ঠ জাতি, নজির দেখাও আজ দুনিয়াতে। সকল একবার হাত উঁচু করে বলি নারে তাকবীর। কিছু মানুষ হাত উঠাই না, আরে আল্লাহর জন্য হাত তুলবেন, পার্টির নেতার জন্য নয়। নেতার জন্য তো হাত তুলতে গলা ফাটাতে কম হয় না। সকলে মোহাব্বতের সঙ্গে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়তের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। পেয়েছি ওয়া আলা আলা সাইয়্যিদিনা। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। নবীজি এলেন সোমবারের দিনে, মা আমিনা কান্না করেছিলেন, দয়ার নবী আমার সিজদায় পড়ে মায়ের জন্য কান্না করেন নাই, বাবার জন্য কান্না করেন নাই, সিজদায় পড়ে রূহানি সন্তানদের জন্য কেঁদেছিলেন। আল্লাহ পাকের দরবারে বলেছিলেন আল্লাহুম্মা গফিরলি ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবীজির বয়স তখন 8 দিন। কয়দিন? মা হালেমা তায়েব শহরে এলেন, নবীকে কোলে করে নিয়ে যাবেন। মা আমেনার কোল থেকে নবীকে নিয়ে বলেছিলেন আমেনা, আকাশের চাঁদ পেয়েছি, প্রতিদান কিছু চাই না, শিশু নবীকে দাও না আমায়, এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত উঠনি মক্কা এলো, জীর্ণ উঠ নিয়ে হালিমাও এলো। শত শত উঠনি মক্কা এলো, জীর্ণ উঠ নিয়ে হালিমাও এলো। হালিমা তোমার দেখা নাহি আর, হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়, ও নবী, নবীজি আমার। যারা হবে না মোহাব্বতে বলা গেল না,
শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে এ হালিমা তোমায়। সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়ায়। সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়ায়। বেদিনেরা কয় পূজা নাহি হয়, বেদিনেরা কয় পূজা নাহি হয়, মক্কাতে আলামিন রয়। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। মদিনাবাসীর এলো খুশির মাতল, মদের কোলে এলো নূরের বাদল। মদিনাবাসীর হলো খুশির মাতল, মদের কোলে এলো নূরের বাদল। পাবো কি এমন তোমায় করিব যতন, পাবো কি এমন তোমায় করিব যতন। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে এ হালিমা তোমায়। হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়। ও নবী, নবীজি আমার। মা হালিমা দয়ার নবীকে কোলে তুলে নিলেন, রোগা পাতলা উটের উপরে বসে গেলেন। মা হালিমা তায়েব শহরে চলে গেলেন। আল্লাহ বরকতে ভরিয়ে দিল। মা হালিমা তু সাইয়্যিদা স্তনটা মুখ লাগিয়ে দেয়, মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে, কিন্তু বাম দিকের স্তনে নবী মুখ লাগাই না। মা হালিমা চিন্তায় পড়ে গেলেন। ডাক্তারি কবিরাজি করে, রিপোর্টে রোগ ধরা পড়ে না। দিন দুনিয়ার বাদশাহ মা হালিমাকে শুনিয়েছিল, গোটা বিশ্বের মানুষ তোমাকে আমাকে নবী জানিয়ে দিয়ে গেল। ওরে মা হালিমা, আমি তোমার পেটে ধরা সন্তান নয়, তোমার এক পেটে ধরা সন্তান আছে, তার নাম হলো আব্দুল্লাহ। আমি যদি তোমার দুই স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে, ভাইয়ের হক মারা হবে, আর হক মেরে খাই যারা, জান্নাত পাবে না তারা। আপনার গ্রামে হক মারা লোক আছে? আলঠালা লোক আছে? আমার গাঁয়ের গফুর আলী, আমার গাঁয়ের গফুর আলী হজে গেলেন তিনি, আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন তিনি। মানে চতুর্দিকে জমি জায়গা কেড়ে, হামড়ে দুমড়ে ভাইকে ফাঁকি দিয়ে প্রতিবেশীর হক নষ্ট করে টাকা পয়সা হয়েছে, হজ করে লম্বা একটা জুব্বা কিনে নিয়ে এসছে, আর হাজী সাহেব চার হাতে তসবি টানে রাস্তা দিয়ে হাঁটে, আর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা বলে আয়, তোকে আছিলা করে ছিলবু, তুই একবার আয়। কি বলছেন বলেন? হক মেরেছো তুমি। বড় ভাই সাদাসিধে মানুষ, 5 ওয়াক্ত নামাজ কোরআন পড়ে, বাপকে ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গেছে, দি বড় ভাইয়ের সব সম্পত্তিগুলো লিখে নিয়ে এসেছে, লিখে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে বলছে রব্বানা রব্বানা যালামনা। এটা তো যাই জ্বালাবি না, তোকে এমন জ্বালানো জ্বালিয়ে দেবো ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবি না। আছে না নাই বলেন না? আলঠেলা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, ছেলের হক, বিবির হক, ভাইয়ের হক মেরে নামাজ পড়ো, পড়ো বাবা, অসুবিধা নাই। কিন্তু পৃথিবীর জমিনে এই যতদিন তুমি হক মেরেছো, প্রতিবেশীর হক মেরে খেয়েছো, বেঁচে থাকতে হক তোমাকে মিটিয়ে দেওয়া লাগবে, না হলে হাসরের ময়দানে এই নামাজগুলো, নেক আমলগুলো, সেখানে জমি জায়গা টাকা ফেরতের কাজ হবে না, সেখানে আমল দিয়ে লেনদেন হবে, আমল দিয়ে পরিশোধ হবে। দেখবে ঝুলা ভর্তি আমল সব শূন্য।
সব শেষ হয়ে গেছে। এ মুসলমান ভাইরা আমার, নবী আমার শিশুকালে বুঝিয়ে দিয়ে গেলেন, জীবন বড় ওয়াজ শোনা হয়ে গেল। তো নবী বললেন শিশুকালে, ওগো মা হালিমা, দুই স্তনে মুখ লাগিয়ে দুধ পান করব না, কারণ তোমার একটা সন্তান আছে, পেটে ধরা সন্তান। ওই আব্দুল্লাহ, আমি যদি দুই স্তনে মুখ লাগিয়ে দুধ পান করি, ভাইয়ের হক মারা হবে। হক মারে যারা, জান্নাত পাবে না তারা। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে মহব্বত করে তারা, আমি নবী প্রতি সোমবারে রোজা পালন করেছি, উম্মত প্রতি সোমবারে রোজা পালন করবে তারা। নবীকে ভালোবাসেন কিনা বলেন? যারা নবীকে ভালোবাসেন, পাঁচটা সবক আজকে শিখে নেন। সত্যি যদি নবীকে মহব্বত করেন, পাঁচটা সবক আপনাকে পূরণ করতে হবে। এই পাঁচটা অধ্যায় যদি পূরণ করতে পারেন, সত্যি আপনি নবীর প্রেমিক। এক নম্বর, প্রতি সোমবারে রোজা পালন করা। শুধু নবী দিবসের দিন হই হই করার নাম নবীকে ভালোবাসা নয়। সারা জীবন পেশাব করে পানি নাই, আর নবী দিবসের দিন একটা সবুজ রঙের গামছা মাথায় জড়িয়েছে, জিন্দাবাদ, নবী তোমাকে ছাড়বো না, পেশাব করে পানি আমি নেবো না। বলো বলো। আল্লাহর নবী বললেন, আমাকে ভালোবাসে তারা, আমি নবী প্রতি সোমবারে রোজা পালন করে নবী আমি করেছি, উম্মত করবে যারা, আমি নবীকে মুহাব্বত করে তারা। দ্বিতীয় নম্বর হলো, আমি নবী আমার সুন্নত গুলো পালন করে তারা। আমি যেমন করে খেতে বলেছি, উম্মত তেমন করে খাবে। আমি যেমন করে শুতে বলেছি, উম্মত তেমন করে শোবে। ছেলে মেয়েগুলোকে সেই রকম করে শেখাবে। দুই নম্বর, আমার সুন্নত পালন করবে তারা। তিন নম্বর হলো, খাবার আগে দোয়া বলা শিখিয়েছি, উম্মত দোয়া বলে। খাবার খেয়ে দোয়া শেষ করে দোয়া পড়তে হয়, ঘুমাতে যাওয়ার আগে দোয়া পড়তে হয়, ঘুম থেকে উঠে দোয়া পড়তে হয়, বাথরুমে যাওয়ার সময় দোয়া আছে না নাই, মসজিদে ঢোকার সময় দোয়া আছে, বাইর হওয়ার সময় দোয়া আছে, চলতে গেলে দোয়া আছে, বসতে গেলে দোয়া আছে। দোয়া, এই ছোট ছোট মাসনুন দোয়াগুলো পড়ে তারা, আমি নবীকে সত্যিই ভালোবাসে যারা। চার নম্বর হলো, আমি নবীকে ভালোবাসি যারা সকাল সন্ধ্যা নবীজির মহব্বতে ঘন ঘন দরুদ পড়ে তারা। আমি নবীকে মহব্বত করে যারা আমার জীবনী শোনে আর বেশি বেশি জীবনী পড়ে তারা। অর্থাৎ আমার জীবনীকে নিয়ে রিসার্চ করে। কোরআন পাকে আল্লাহ জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 7, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 8। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, আমার নবী তোমাদেরকে যা যা দিয়েছে গ্রহণ করে নাও, যা ছাড়তে বলেছে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। যদি তোমরা নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নিতে পারো, সব জায়গায় ইজ্জতওয়ালা হবে, কেউ তোমাদের আঘাত করতে পারবে না। বলে তো বাবা, নবীর আদর্শ নিয়েছি আমরা, বলেন না কেন? চুল কাটে তো ভেড়ার মতো, পেশাব করে তো কুত্তার মতো, খাবার খাই তো বেঈমানের মতো, চলাফেরা করে তো ইহুদিদের মতো, পোশাক পরে তো খ্রিস্টানদের মতো। একটাও নবীর তরিকা মানে না, আর জোর গলায় বলে আমরা নবী তোমাকে ছাড়বো না। কুকুর বিড়াল গরু ছাগল এদেরকে পেশাব করে পানি নিতে হয়। গরু ছাগল খাবার আগে বিসমিল্লাহ বলে খেতে হয়। কাকে খেতে হয়? মানুষের বাচ্চাকে খেতে হয়। একে বসে বসে আদব কায়দা লজ্জা করে পেশাব করতে হয়। গরু ছাগল কুকুর বিড়াল পেশাব করার পরে পানি নিতে হয় না, নিতে কাকে হয়? মুসলমান বাচ্চাকে নিতে হয়। গরু ছাগল ছোটবেলায় মায়ের স্তনে দুধ পান করে, পিছনে পিছনে ঘোরে। একটু পাকনা যখন গজিয়ে গেল, মানে একটু বড় যখন হয়ে গেল, আর বাপ মাকে চেনে না। তোমার গ্রামের 1 নম্বর গরু ছাগল হলো তারা। 1 নম্বর
নম্বর কুত্তা হলো তারা বড় হওয়ার পরে মা বাপকে খেতে দেয় না যারা। এরকম মাল আছে না নাই? সব ফেরেশতা মনে হচ্ছে নাই নাই মানে হে মুসলমান ভাইরা আমার, আগামী বছরে আর আমার দাওয়াত হবে না। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, ওয়াব্বাজান ভাইজানেরা, কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা। ব্যবসা করো অসুবিধা নাই, চাকরি করো অসুবিধা নাই, বাপ মাকে ভালোবাসবে, ভাই বোনের হক আদায় করবে, বিবিকে মহব্বত করবে, ছেলে মেয়েকে কোরআনের তালিম দেবে, রোজগার করো, বাড়ি করো, ব্যাংক ব্যালেন্স করো। আমি আল্লাহ নিষেধ করি নাই, তবে আমি আল্লাহর ঘোষণা, শান্তি যদি পেতে চাও আমি আল্লাহর হুকুম আর আমার নবীর তরিকা যেন বাদ দেবে না। যখন আমার নবীর তরিকা ভুলে যাবে, আদরের বিবি থাকবে কাছে, গায়ে হাত বুলাবে না, ছেলে থাকবে মনের মতো, কেউ তারে আব্বা বলে চাইবে না, পাড়ার বন্ধু অনেক থাকবে, কাছে কেউ আসবে না, আর যেখানে যাবে অশান্তি পাবে, বেঈমানের হাতে ক্ষমতা যাবে, লাঞ্ছিত অপমানিত হবে, সম্মান জাতি তুমি দেখতে পাবে না, যখন আমার নবীর তরিকা তোমার পছন্দ হবে না। কি গো, এই যে আন্দোলন করছে না ওয়াকফ নিয়ে, বিল বাতিল করতে হবে, করতে হবে, হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা, এই আন্দোলন করে বিল বাতিল হবে মনে হচ্ছে আপনাদের? হবে হবে? ভেড়া ছাগলের দল রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে, ছাগল আন্দোলন করছে আমাদেরকে বনের রাজা বানাতে হবে, বানাতে হবে। আর দু ফুটা যেই বৃষ্টি পড়েছে মাল আর নাই, সব গোয়ালে। কথা বুঝতে পারছেন? যে পেশাব করে পানি নেয় না, যে খাবার আগে বিসমিল্লাহ বলে না, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে না, ওকে মানুষ বললে কি করে? আল্লাহ বলছে ও মানুষ, উলাইকা কাল আনআম, ও চার পায়ে গরু ছাগল কুকুর বিড়ালের চাইতে খারাপ, মানুষের খাতাতেই তো পড়ে না। গরু ছাগল তবু তো আল্লাহর জিকির করে, মানুষ তো করে না। গরু ছাগল জিকির করে কি করে না? সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যত প্রাণী আছে, জমিনে যত প্রাণী আছে, গাছ বলো মাছ বলো, সবাই এক আল্লাহর নামে তাসবিহ করে, মানুষ শুধু ফাঁকি মারে। কে ফাঁকি মারে? মানুষ। আন্দোলন আমরা খুব করছি বাপ। সর্বপ্রথম বাবরি মসজিদ আঘাত করলো, দেখেন না, 92 সালের ডিসেম্বরের 6 তারিখে জানা আছে। ওই বাবরি মসজিদে সর্বপ্রথমে যে আঘাত করেছিল, ক্যাঁচা মেরে বড় শাবল নিয়ে গম্বুজে উঠেছিল, চিৎকার করে জয় শ্রীরামের ধ্বনি দিয়েছিল, গম্বুজে উঠে আঘাত করলো, আঘাত করে পার্টিরা সব নেতারা বাহবা দিল। ও মসজিদের ইট খুলে নিয়ে গিয়ে ভদ্রলোক পেশাব করেছিল, আর বলেছিল এতদিনে আমার মনের শখ ইচ্ছা আজকে পূরণ হলো। ওই মালটার নাম ছিল বলবীর সিং। কি নাম ছিল? বলছে আল্লাহ, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় বেশি দিন নয়। 17 দিন পরে তার পেশাব থেকে রক্ত বার হচ্ছিল, চিকিৎসা করে নেতারা আর কেউ নাই, রোগ ধরা পড়ে না, বিদেশ গেল, রিপোর্টে ধরা পড়লো ক্যান্সার, ডক্টররা বলল 4 স্টেজে পৌঁছে গেছে, আর আমাদের হাত নাই। সেই মাল চলে এলো দিল্লির জুমা মসজিদের সিঁড়ির গায়ে, ঝরঝর করে কাঁদছে, বুজুর্গ বান্দা গায়ে হাত বুলিয়ে বলছে কাঁদিস কেন বাবা? বলে আমি এমন অপরাধ করেছি, আমার মাপ কি হবে না? বলে আল্লাহ পাক রহিম রহমান, গফুর ও গফফার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশা হয়ে যাবি না, চোখের পানি পেলে তওবা কর। গোসল করে এলো, কলমা পড়ে নিল, এমন করে চোখের পানি ফেললো কোরআন বুকে নিয়ে, মানুষটা মাথায় টুপি লম্বা দাড়ি রেখে দিল, আর মালিকের দরবারে অঙ্গীকার করলো আল্লাহ যে অপরাধ করেছি, একটা মসজিদে আঘাত করেছি, 100 মসজিদ বানাবো ইনশাআল্লাহ।
এগো বাবরি মসজিদ ভাঙলো, আমাদের বাপ দাদুরা কি আন্দোলন করে নাই? করে নাই? তারপরে 3 তালাকের বিল পাস করলো, এখনো চলছে, আন্দোলন হলো। আমরা মুসলমানরা সব সময় চেয়েছি সম্প্রীতি বজায় থাক, হিন্দু মুসলমান মিল ভালোবাসা থাক। তারপরে নূপুর শর্মা বলল, নবীর চরিত্র নিয়ে কটূক্তি করলো। আমি আপনি সবাই তো আন্দোলন করলাম, ফাঁসি যাই ফাঁসি যাই। কি গো, ফাঁসি হয়েছে? যত বিল পাস করলো বা যত আইন পাস করেছে, কোন আইন কি বাতিল হয়েছে বাবা? হয়েছে? হওয়ার জন্য তো করে নাই। এ মুসলমান সোনার টুকরো বন্ধু আমার, সুধী মানুষেরা, মুসলমানদেরকে কি করে কোণঠাসা করা যায়, কি করে মুসলমানদেরকে দেশ থেকে বিতাড়িত করা যায়, মানে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকম ভাবে চক্রান্ত। আমরা মুসলমান মার খাচ্ছি, খাবো কেন? আল্লাহ বলে তুমি তো মার খেতে পারো না, তুমি নবীর ষষ্ঠ নবীর উম্মত, তুমি ষষ্ঠ কিতাব পেলে, তুমি ষষ্ঠ নবী পেলে, তাহলে কি আমার ইচ্ছা বাদ দিয়ে নিজের ইচ্ছাই চললে? নিজের ইচ্ছায় চলছে কি চলছে না বলেন? জুম্মার দিনে আজান হলে টুপিটা পকেটে করে নিয়ে মসজিদের ভেতরে গিয়ে পড়বো, সবার আগে বেরোতে পারলেই ভালো হয়। ইচ্ছে হলে যাব, না ইচ্ছা হলে যাব না, ইচ্ছে হলে ফজর পড়বো, না হলে পড়বো না, ইচ্ছে হলে দান খায়রাত করব, না হলে করব না। আমরা চলছি ইচ্ছে মতো না আল্লাহর ইচ্ছায়? কার ইচ্ছায় চলছি? নিজের ইচ্ছায় চলছি। আল্লাহ বলে আমার ইচ্ছায় চল, আর আমার নবীকে একটু স্মরণ কর, তোর জন্য আমার নবী কি করে নাই। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, নবীজির বয়স তখন 61 বছর ছিল। এখানে মুরব্বী মানুষ যারা বসে আছেন, 61 বছর নবীজির বয়স। নবীজি কাঠের চৌকিতে বসেছিলেন, নবীজির একটা পা এরকম উঠানো ছিল, একটু ধ্যান দেন, নবীজির একটা পা এরকম নামানো ছিল। আল্লাহর নবীর গায়ে সাদা রঙের মোটা চাদর গায়ে ছিল। নবী তখন জ্বর কাঁপছিলেন। নবীজি বলছিলেন আয়েশা, আম্মা জান আয়েশা ছুটে এসে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাক দিলেন? আল্লাহ রাসূল বলছেন আয়েশা, আমার শরীরে একটু হাত বোলাও না। তখন আম্মা আয়েশা নবীর শরীরে হাত বুলিয়ে বলছেন রাসূল গো, আপনার শরীরে এত জ্বর? নবীজি বলছেন আয়েশা, ওই জানালায় একটু জাইতুনের তেল রাখা আছে, ওই তেলটা উষ্ণ করে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা ছুটে গেলেন, জাইতুনের তেলটা উষ্ণ গরম করে নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন নবী গো, চাদরটা আপনি তুলে ধরেন, আমি আপনার পিঠে একটু তেল লাগাইয়ে দেই। আম্মা আয়েশা ডান হাতে করে তেলটা নিয়েছেন, জাইতুনের তেল নিয়ে নবীজির পিঠে লাগাতে যাবেন। নবীজির পিঠটা দেখে অবাক হয়ে চোখ চরকাট হয়ে গেল, হাতটা সরিয়ে নিলেন, নবীজি চাদরটা ধরে আছেন। আল্লাহ রাসূল বলছেন আয়েশা, আয়েশা কতক্ষণ তুমি সময় লাগাবে আয়েশা? তখন আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েক বছর আপনার সঙ্গে সংসার করছি গো নবী, আপনার এই চেহারা, আপনার এই পিঠ আমি সূর্যের আলোতে ভালো করে কোনোদিন দেখতে পাই নাই, আজ আপনার পিঠ মোবারকটা দেখলাম। রাসূল, ছোটবেলায় কি আপনার পিঠে, আপনার শরীরে পক্স হয়েছিল, বসন্ত হয়েছিল? নবী, আপনার গোটা চেহারায় খাল খাল গর্ত গর্ত ঘায়ের দাগ কেমনে হলো গো নবী? সেদিন নবীজির বাক রুদ্ধ হয়ে গিয়েছিল, আল্লাহর নবীর 2 চোখ দিয়ে গরম পানিটা গড়িয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল কাতর কণ্ঠে বলেছিল আয়েশা, এই চেহারায় কোনোদিন মশা বসে না রে আয়েশা, এই চেহারায় কোনোদিন মাছি বসে না রে আয়েশা, এই চেহারায় বসন্ত কি করে হবে, এই চেহারায় ঘা কেমনে হবে রে আয়েশা? আয়েশা তুমি শোনো নাই তায়েব বাসীর ঘটনা? আমি তায়েব বাসীর সামনে গিয়েছিলাম, শুধু বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহ রাসূল, আমাকে স্বীকার করে নাও। তায়েবের বয়োজ্যেষ্ঠ মানুষেরা আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছিল, আর নওজোয়ান যুবকগুলো আমাকে মারবে বলে মোটা মোটা পাথর ছুঁড়েছিল। আমার এই সাদা রঙের পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে এই মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল আয়েশা। জানো আয়েশা,
যখন আমাকে পাথর ছুঁড়ছিল, একটা 8 বছরের নাবালক বাচ্চা আমাকে পাথরে করে মারবে বলে ছুটে এসেছে, বড় পাথর নিয়েছে, আমি নবীর কাছাকাছি হয়ে গেছে, আমি নবী দেখছি আমাকে মারবে, কিন্তু পাথর এত পরিমাণের ওজন, বাচ্চা পাথরটা ছুঁড়ে বাচ্চাটা লটকে পড়ে গেছে। আর বেঈমানরা এমন করে পাথর মারছিল, আমি ছুটে গিয়ে ওই নাবালক বাচ্চাটাকে চাদরের মধ্যে আগলে নিয়েছিলাম আর বলেছিলাম, মারবি মার, আমাকে মার, তোদেরই ঘরের বাচ্চা, এই নাবালক বাচ্চাটাকে মারিস না। জানো আয়েশা, সেই দিন আমাকে এত পরিমাণে মেরেছিল, আমাকে মেরে বেহুশ করে দিয়েছিল। আসমান থেকে জিবরাইল ফেরেশতা এসে আমি রাসূলকে কোলে করে তুলে নিয়ে উহুদ পাহাড়ে নিয়ে গিয়েছিল। জিবরাইল ফেরেশতা পাকনা করে হাওয়া করেছিল আর উহুদ পাহাড়কে বলেছিল, পাহাড়, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তোকে সৃষ্টি করতো না, কিছুই সৃষ্টি করতো না, আজকে তোর কোলে একবার নবীকে শোয়াবো, একটু নরম বিছানা হয়ে যা না। আজ হাজী সাহেবরা যদি যায় উহুদের চূড়ায় যদি একবার উঠে দেখতে চাই, এখনো এই নজরে দেখতে পাবে জায়গাটা সমতল এখনো হয়ে আছে। জিবরাইল ফেরেশতা উহুদের পাহাড়ের চূড়ায় নবীকে শুইয়ে দিলেন, পাকনা করে হাওয়া করতে লাগলেন। সেদিন আল্লাহ রাসূল চোখ খুলে বলছেন, জিবরাইল কাঁদছো কেন ভাই? জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, আসমান থেকে কোটি কোটি ফেরেশতা নেমে এসেছে, একবার আপনি অর্ডারটা দেন, বেঈমানগুলোকে ধূলিসাৎ করে দেই। নবী সেদিন বলেছেন, জিবরাইল না, প্রতিশোধ নেওয়ার জন্য পৃথিবীতে আমি আসি নাই। সেদিন জিবরাইল ফেরেশতা আলতো কণ্ঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুব কষ্ট হচ্ছে বলেন, মাথা ফাটা যন্ত্রণা, দাঁত ভাঙা যন্ত্রণা, পিঠে আপনার ক্ষত বিক্ষত করে দিয়েছে, কষ্টের কথাটা একবার মুখ ফুটে বলেন না। আল্লাহ শুনতে চেয়েছে, আল্লাহ কুদরতি কানে শুনতে চেয়েছেন। সেদিন জিবরাইল ফেরেশতার মুখে হাতটা চিপে ধরে বলেছিলেন, এ জিবরাইল, আমার কষ্টের কথাটা আমার মালিককে বলা লাগবে না। জিবরাইল, আমার মনের জমানো একটা কষ্টের কথা বলো না, মালিককে বলবে, বলো না জিবরাইল, বলো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি এমন কথা? বলে, জিবরাইল, আমার নাদান, আমার দুর্বল উম্মত উম্মতির জন্য একটু বলো না, আল্লাহ জানাই উম্মত উম্মতি গুলোকে মাফ করে দেয়। সেদিন জিবরাইল ফেরেশতা নবীজির হাত দুইখান জড়িয়ে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কত নবী পয়গম্বর দেখলাম, তারা সংসার করেছিল, কখনো কখনো উম্মতের কথা ভুলে গিয়েছিল, আপনি এমন একজন নবী, এমন একজন নবী সংসারের ভাবনা ত্যাগ করে দেন, কিন্তু 1 মিনিটের জন্য এই উম্মতকে ভুলে যেতে পারেন না। আল্লাহ রাসূল বলেছিলেন, জিবরাইল, আমি নবী যদি উম্মতকে ভুলে যাই, আমার উম্মতের জন্য কাঁদবে কে? আমি নবী যদি উম্মতকে ভুলে যাই, আমার উম্মতের জন্য হাসরের ময়দানে ছুটবে কে? সব ভুলতে পারি, আমার উম্মত উম্মতিকে ভুলতে পারি না। জানো আয়েশা, আমার এই পিঠের দাগগুলো হাসরের ময়দানে আমি উঠবো, আমার দাগগুলো থাকবে। আমার এই উম্মতকে বাঁচানোর জন্য কত কাকুতি মিনতি করব, এমন কি আমি আমার এই চেহারার দাগগুলো আল্লাহর সামনে পেশ করব। আল্লাহ বলবেন, হাবিব, যে চেহারায় কোনোদিন মশা বসতে দিলাম না, মাছি বসতে দিলাম না, ঘামলে পরে ঘামকে সুগন্ধ করেছিলাম, পেশাব পায়খানাকে পবিত্রময় করেছিলাম, আপনি চেহারা চালনির মতো দাগ দাগ করে আমার সামনে পেশ করছেন। বলুন না কি চাইছেন? নেন, প্রতিশোধ নেন, আপনি যেমন করে চাইবেন বেঈমানদের প্রতিশোধ আপনি নেন। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া রাসূল রাব্বাল আলামিন, আমাকে কত মানুষ গালমন্দ করেছিল, কোনদিন কারো বিরুদ্ধে মামলা করি নাই, কোনদিন কারো বিরুদ্ধে নালিশ করি নাই, কত মানুষ আমাকে মেরেছে, কোনদিন বদদুয়া করি নাই। আল্লাহ, আজও কারো বিরুদ্ধে নালিশ করতে আসি নাই, আমি একটাই আরজি নিয়ে এসেছি, আমার দুর্বল উম্মত গুলোকে জাহান্নামে দিও না মালিক, আমার এই উম্মত গুলো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। সেই দিন আল্লাহ পাক বলবেন, হাবিব, সারা জীবন তো উম্মতের জন্য কাঁদলেন, আজ উম্মতের জন্য কাঁদছেন, হাবিব
আপনার উম্মতকে আমি পার করে দেব, তবে আপনার এই উম্মতের আমল নামাটা আপনি একবার নজরে দেখুন তো। দেখেন না, সেদিন আমার আপনার এই চরিত্র, এই আমল নামা নবীজির সামনে পেশ করা হবে। আল্লাহ রাসূল আমার আপনার আমল নামা দেখে লজ্জিত হবেন, মাথা নত করে নেবেন আর বলবেন, উম্মত আজ হাসরের ময়দানে আমার উঁচু মাথাটা তোমরা নিচু করে দিলে। উম্মত তুমি বছর পেলে, রাত পেলে, দিন পেলে, মাস পেলে, তুমি সুদ নিয়ে এলে, ঘুষ নিয়ে এলে, তুমি হারাম নিয়ে এলে। উম্মত আমি মালিকের দরবারে তোমার জন্য কেমনে কাঁদবো বল? এ নাফরমান বল না, কি করে আমি মালিকের দরবারে চাইবো? বল না। উম্মত 63 বছরের জিন্দেগির কষ্ট একটা বার তোর মনে দাগ কাটলো না? 63 বছর আমি তোর জন্য কেঁদেছিলাম, একটা বারের জন্য কি এতটুকু মায়া জাগলো না? উম্মত তোর কি মনে হলো না আমাকে মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল, আমার মাথা আকাশের দিকে তুলে দিয়েছিলাম, চেহারা লাল হয়ে গিয়েছিল, কিন্তু উম্মত আমি তোমার জন্য বলেছিলাম। আমি আমার কথা বলি নাই। মক্কার বেঈমানরা 3 বছর বয়কট করে দিয়েছিল, আমি তোমারকে কোনোদিন ভুলি নাই। দোকানে খাবার দেয়নি, বাগানে ফল দেয়নি, কুয়াতে পানি দেয় নাই, গাছের পাতাকে 3 বছর কাটিয়েছি। উম্মত কোনোদিন তোমাকে ভুলে যাই নাই। মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলাম, 14 দিন পায়ে হেঁটে হেঁটে, 430 কিলোমিটার রাস্তা 14 দিন পায়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম, রাত দিন পায়ে হেঁটেছিলাম, আমার পা গুলো ফুলে গিয়েছিল। 14 দিনের বেলায় আমার আবু বকর আমার 2 পা বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বলেছিল, রাসূল আর আপনি হাঁটবেন না, আপনার পা এমন করে ফুলে গেছে। উম্মত তোমার জন্য আমি সেদিন বলেছিলাম, আল্লাহ আমার এই উম্মতকে যেন কষ্ট দিও না। আমার দাঁত ভাঙা যন্ত্রণের কষ্ট, আমার এই কাঁধে কোড়া বসিয়ে দিয়েছিল বেঈমানরা, আমার এই মাথাটা 2 বার ফাটিয়ে দিয়েছিল, তাইফের বেঈমানরা মেরে ফাটিয়েছিল, কাঁচা ঘা শুকায়নি। বেঈমান আবু জেহেল মোটা পাথরে করে এমন আঘাত করেছিল, এই মাথা ফাটা রক্ত পা দিয়ে গড়িয়ে পায়ের খরমের সাথে এই চামড়ার জমাট বেঁধে গিয়েছিল, কিন্তু কোনোদিন আমি তোমাকে ভুলে যাই নাই। আম্মা জান আয়েশা বলে, হে নবীর উম্মত তোমরা কি করে তোমার নবীকে ভুলে গেলে? জানো আমি আয়েশা বলি, নবীজির 9 বিবির ঘরে 3 মাস কোনো উনুন জ্বলে নাই। আমি নবীকে দেখতাম, নবী আমার বসে বসে আপন মনে কাঁদতেন, নবী আমার শুয়ে শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে চোখের পানি ফেলতেন। আমি আয়েশা ছুটে যেতাম আর নবীর চোখের পানিটা মুছিয়ে কপালে হাত বোলাতাম, নবীকে বলতাম, নবী আপনি বারবার কেন কাঁদছেন গো নবী? 3 মাস ঘরে উনুন জ্বলে নাই বলে চিন্তায় কি আপনি কাঁদছেন? অভাবে তাড়নায় কি ছেলে মেয়ের ভাবনাতে কাঁদছেন? নবী উঠে বসতেন আর আমি আয়েশার গায়ে হাত বুলিয়ে বলতেন, আয়েশা ছেলে মেয়ের জন্য চোখের পানি পড়ে না রে আয়েশা, বউ বাচ্চার জন্য চোখের পানি পড়ে না রে আয়েশা। আয়েশা এই চোখের পানি আমার উম্মত উম্মতির জন্য পড়ে। বলো উম্মত মুসলমান ভাইরা আমার, এ আমার সোনার বন্ধুরা, আমার সুধী মানুষেরা, চাওয়ার মতো কিছু নাই, বলার মতো কিছু নাই। আজ আছি কাল কেউ থাকবো না, তোমাকে আমাকে সবাই কিন্তু নবীর সামনে দাঁড়াতেই হবে, কাঠগোড়াই কিন্তু দাঁড়াতেই হবে। সেদিন কি করে তুমি আমি মুখ দেখাবো বলো? মুসলমান শিক্ষিত বন্ধুরা, এই যে এই জলসার ওয়াজ, নবীজির মহব্বত অন্তরে পয়দা করার মতো এই মাহফিল আগামী বছরেও হবে। নবীজির মহব্বতে, নবীজির চোখের পানিটা মুছানোর জন্য আগামী বছরের জন্য কি চাই বলেন?
আগামী বছরের জন্য 2,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আগামী বছরের জন্য, আগামী বছরের জন্য নবীজির মহাব্বতে 2,000 টাকা বলছিলাম। একটা মানুষ হাত তোলেন। কাবা এক, আল্লাহ এক, কোরআন এক, তোমার আমার কালেমা এক, তুমি আমি পৃথিবীতে সবাই এক হালতে এসেছি। পৃথিবী থেকে যাওয়ার সময় সবার কাফন হবে এক, সবার প্রশ্ন হবে এক। এক আল্লাহ, এক কাবা, এক কোরআন, এক তোমার আমার নবীর চোখের পানি মুছানোর জন্য সর্বপ্রথমে হাতটা তুলে বলবে একজনা। আপনি দেবেন কি নাম? শফিকুল, তাই তো? শফিকুল ইসলাম। উনি দেবেন প্রথমে 1 নম্বরে 2,000 টাকা। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুইজনকে মানতে হবে। এক আল্লাহকে শুধু মানলেন, নবীকে যদি না মানেন ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ বলছেন সবকিছু জোড়া জোড়া বানালাম, জান্নাত বানালাম তো জাহান্নাম, রাত বানালাম তো দিন বানালাম। জি হ্যাঁ, কালো সাদা, সত্য মিথ্যা, উঁচু নিচু, স্বামী স্ত্রী, নর নারী, মুরগা মুরগি, ঘোড়া ঘোড়ি, বাঘ বাঘিনী সব আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছি। জোড়া হওয়ার মতো আর একজন 2,000 টাকা হবে ইনশাআল্লাহ। 2,000 টাকা। আর একজন মানুষ